হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা তো পুঁটি মাছ রান্না করেন, পুরপুরি হোক, ঝোল হোক, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমভাবে। আমার রেসিপিটা আজকে দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের কিন্তু অনেক হেল্পফুলও হবে। আচ্ছা, তাহলে চলেন শুরু করি। সর্বপ্রথম আমি আলুগুলো এই যে এভাবে কেটে নিয়েছি, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। তারপরে পুঁটি মাছগুলো ভালোভাবে কুটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুচ্ছি। একবার ধোয়া হয়ে গেছে, এখন লবণ পানি দিয়ে আবার ভালোভাবে অনেকবার ধুয়ে নিব। দেখেন ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখাই নেব, যেন প্রত্যেকটা মাছের মধ্যে প্রয়োজনীয় লবণ আর হলুদগুলো ঢুকে। তারপরে চুলার উপর কড়াই দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হইলেই আমি এখন দিয়ে দিব সবগুলা পুঁটি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। সেজন্য অল্প কয়েকটা আগে দিয়ে দিয়েছি, কারণ চুলোয় প্রথমে যে মাছটা দেওয়া হয় দেখা যায় যে একটু লেগে যাইতে পারে। সেই জন্য করে অল্প মাছ দিয়ে প্রথমে ভেজে নেব, তারপরে আস্তে আস্তে বেশি মাছ দিয়ে সবগুলা ভেজে নেব। মাছ আমার ভাজা রেডি। এখন প্রয়োজনীয় উপকরণগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। এই দেখেন আলু যেগুলো কাটা ছিল সবগুলো আলু নিয়ে নিলাম। পেঁয়াজ যত বেশি দেবেন তত বেশি মজা। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, 3টা কি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে। একটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে প্রয়োজনীয় জিরা বাটা, তারপরে রসুন বাটা আর আদা বাটা একসাথে ছিল, ওইটা দিয়ে দিলাম। তারপরে প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খান আর কি। তারপরে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ 2টা দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাখাই নিব। আর হাত ধুয়ে অল্প একটু পানি দেবো, বেশি না। শুধু প্রয়োজনীয় উপকরণগুলো সিদ্ধ হইতে 5 মিনিট সময় লাগে, ঠিক ততটুকু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন প্রয়োজন অনুযায়ী সিদ্ধ করে নেব হাই হিটে। তারপর এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা উঠাই দিলাম। হাই হিটে 5 মিনিট কষানোর পরে দেখা যাচ্ছে যে হালকা ঝোল আছে, সেই টাইমে দিয়ে দিলাম ভাজা মাছগুলা, পুঁটি মাছগুলা। দেখছেন কালারগুলো একটু কড়া ভাজা দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে। দেখেন প্রত্যেকটা মাছে দিয়ে দিলাম, তারপরে হাতা দিয়ে আস্তে আস্তে সবগুলা মাছ ঝোলের সাথে মিক্সড করে দিলাম, যেন ভেতরে তরকারি ঝোলগুলো ভালোভাবে ঢুকে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর দিয়ে আরেকবার ধুয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখেন ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে দেখতে। আর লাস্ট পর্যায়ে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দেবেন, তাহলে কিন্তু যে ফ্লেভারটা আসে তা কিন্তু অনেক মজাদার হয়। আমি ওটা স্কিপ করে গেছি, মনে নাই ভিডিও করতে। দেখেন লাস্ট ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে দেখতে, যেমন ওয়াও, খেতে কিন্তু অনেক মজা ছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।